ভর্তির বিল। আমরা সবাই মিলে, আমি, মহিন্দা, পিসি স্যার, সন্ধ্যাত্তা ম্যাডাম, পম্পাদি, টিঙ্কুদি, সৌতিক স্যার, বিশ্বজিৎ স্যার, সবাই মিলে আমরা একদিন ঠিক করলাম ভর্তির বিল যাব। নীলগঞ্জে অবস্থিত ভর্তির বিল। নীলগঞ্জে ব্যাংকের মোড় থেকে যাওয়া যায় ভর্তির বিল। টোটো করে লাগে পার হেড 15 টাকা। আমরা আস্তে আস্তে ভর্তির বিলের ভেতর প্রবেশ করলাম। প্রবেশ করে দেখছি সারি সারি নৌকো। অনেকে কাজ করছেন ভর্তির বিলে, শ্রমজীবী মানুষ, ছোট বড় সবাই আছে ওখানে। দেখে মনটা আনন্দে ভরে গেল। এত ভালো আবহাওয়া আর সঙ্গে এত গ্রাম্য পরিবেশ, বেশ নস্টালজিয়া লাগলো। নদীর পাড়ে নৌকো, যেন মনে হচ্ছে নদীর পাড়ে নৌকো। অনেক বড় ঝিল। ভর্তির বিল, ওয়েলকাম টু ভর্তির বিল। নীলগঞ্জে অবস্থিত। নীলগঞ্জের ব্যাংকের মোড় থেকে টোটো করে বা অটো রিজার্ভ করে আসা যায়। অনেকক্ষণ ভ্রমণ করা যায়। বর্ষার সময় এসেছিলাম, বেশ ভালো জল জমে গেছে রাস্তায়, তাও আমরা আসলাম একদিন ছুটি করে। খাবারের দোকানগুলো অনেক আছে কিন্তু বন্ধ ছিল। তা আমরা এখন দেখব গ্রাম্য পরিবেশের গ্রাম্য ছবি। মাঝি নৌকা টানছে, দূরে দূর দূর সবুজ আর নীল জল, ভর্তির বিল। যেন আলপনা আঁকা, সত্যি আলপনা আঁকা। নৌকার উপরে এত সুন্দর রঙের খেলা, আলপনার খেলা, এত নিখুঁত কাজ, এত সুন্দর শিল্পী, এত সুন্দর শিল্প, মনকে, হৃদয়কে স্পর্শ করছে। আমরা এই দূরে যে ছাদওয়ালা নৌকা, ওটা ভাড়া করব। তার আগে কিছু খুদে দেখলাম, কিছু খুদে মানুষ এসছে। এখানে অনেকেই আসে আনন্দ করতে, ঘুরতে, ব্লগ করতে। এখানকার গ্রাম্য মানুষদের নিখুঁত কাজ গ্রামকে আরো নিখুঁত করে দিচ্ছে। আমরা স্যার ম্যাডামরা অনেকক্ষণ ছিলাম, এবার আমরা আস্তে আস্তে নৌকায় উঠব। তার আগে দর কষাকষি হচ্ছে নৌকা ভাড়া কত হবে, কোন নৌকাটা বেশ ভালো, ছাদওয়ালা নৌকা থাকলে ভালো হয়। বিশ্বজিৎদা কথা বলছে যে ভালো নৌকা দিবি, যাতে আমরা সবাই একসাথে বসতে পারি, যাতে আমরা একসাথে বসে একসাথে আনন্দ করতে পারি। সেরকম বড় ছাদওয়ালা নৌকো, যাতে বৃষ্টি আসলেও কোনো অসুবিধে না হয়। তো আমাদের এই নৌকাগুলো আমাদেরই ছাত্র বা তাদের মা বাবার নৌকো। আমাদের এই ছাত্ররা রয়েছে, সে গেছে চাবি আনতে, নৌকার তালা দেওয়া আছে, চাবি আনতে। ততক্ষণ আমরা একটু গল্প করলাম, আড্ডা দিলাম। ওই যে বুড়ো মানুষটা, রোগা পাতলা, কত ফিজিক্যাল ফিটনেস দেখতে পাচ্ছেন? এরকম ফিটনেস তো আমাদের ইয়াং ছেলেমেয়েদের নেই। একজন এসে ব্লগ করতে জাতীয় পতাকা নিয়ে, বেশ ভাল লাগলো। আলপনা লিব্ধ এই নৌকায় চড়ে এখন আমরা যাব ভর্তি বিলের গভীরে। দুটি ক্ষুদে বাচ্চা ছেলে, দেখে আনন্দ লাগছে, তার নৌকায় বসে খেলা করছে। হলুদ গেঞ্জি পরে আর নীল গেঞ্জি পরে, হাতে বড় ডান্ডা, নৌকা চালাচ্ছে। এবার আমাদের গন্তব্য শুরু হচ্ছে। আমরা পাড় থেকে আস্তে আস্তে এবার এগোচ্ছি, সামনের দিকে এগোচ্ছি।
মনটা আনন্দে ভরে যাচ্ছে। এই ঝিলটি কিন্তু প্রচণ্ড গভীর হয়ে গেছে, বর্ষার সময় আরও গভীর হয়ে গেছে। পাটকাঠির কাজ, বাঁশকাঠির কাজ পাড়ে রেখে আমরা পাড় থেকে দূর আর দূর আরও দূরে যাব, যার পথ চলা শুরু হয়ে গেছে। আকাশটি মেঘলা ছিল, তাই রোদ ছিল না বলে বেশ ভালোই লাগছিল। ফুরফুরে হালকা হালকা হাওয়া বয়ে চলেছে, আমরাও বয়ে চলেছি এই সৌন্দর্যের দিকে। সামনে আমাদের দুই ছাত্র নৌকোয় করে বসে আছে, স্যার ম্যামরা বসে আছেন। আমরা তাদের সহযোগিতায়, তাদের পথ প্রদর্শনে সামনের দিকে এগোচ্ছি। প্রকাশ স্যারও ছিলেন। দুইজন খুদে মাছ রাঙ্গার মতো মাছ ধরতে যেন নেমেছে ঝিলে। সামনে কয়েকটি ধাবা দেখা যাচ্ছে, যার ব্যবস্থা করা হয়েছে। এই সবুজ পাতা, জলের ওপর, নীল জলের ওপর সবুজ পাতা মনকে আরো নস্টালজিয়া করে দিচ্ছে। আমরা দেখছি জলে মাছ আছে কিনা দেখার চেষ্টা করছি। অনেকেই বলেছে আছে, মাছ তো অবশ্যই আছে। তো প্রচণ্ড অনেক পাখি, এখানে অনেক পাখি আমরা দেখতে পাচ্ছি। বলা হচ্ছে নাকি এখানে সরকার থেকে পাখি চাষ করা হচ্ছে, মানে অনেক পাখি ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের যিনি নৌকা টানছেন উনি বললেন শীতকালে আসলে অনেক পাখি দেখা যায়, প্রচুর পাখির আগমন হয়, দূর দূর থেকে পাখি আসে। ঝিলের ওপরে বৃহৎ বৃক্ষ, সবুজ বৃক্ষ, সামনে কত পাখি, আর আমরা যেন মনে হয় অ্যামাজন জঙ্গলে চলে এসেছি, এইরকম ফিল হচ্ছে। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি। বড় বড় তাল গাছ পেরিয়ে এগিয়ে চলেছি আর এগিয়ে চলেছি। হচ্ছে অনেক গল্প, সবারই ভালো লাগছে, ভালো লাগারই কথা। একসঙ্গে মিলে আনন্দ করলে, একসঙ্গে মিলে ভ্রমণ করলে, একসঙ্গে মিলে কোনো পথের দিকে সামনের দিকে এগোতে সত্যিই ভালো লাগে। একা একা কি ঘুরতে ঝিলে ভাল লাগবে? যখন সবাই মিলে একসাথে যাব, গান করব, আনন্দ করব, গল্প করব, এই আনন্দ, এই আনন্দ চিরকাল মনে থাকবে আমাদের। এটি নাকি প্রকাশ স্যারের, এখানে ঝিলে অনেকটা অংশ প্রকাশ স্যারের আছে, আমরা তার উপর দিয়েই যাচ্ছি। ভর্তির ঝিল, মোহমুগ্ধ করা ঝিল, ঠান্ডা ফুরফুরে আওয়াজ দিচ্ছে, চলছে ব্যাকগ্রাউন্ডে গান ও মাঝিরে। তবে আমাদের সঙ্গে যারা আসেনি, অনেকেই আসেনি, তারা কিন্তু খুব মিস করছেন। আমরা বললাম চলুন চলুন একসঙ্গে যাই, আনন্দ করি, একটু রিফ্রেশ হই, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি ভিডিও দেখে তারা মিস করবে, তারা ভাববেন আমরা গেলেও ভালো হতো। বর্ষার জলে যে রাস্তা ছিল, এই তাল গাছের পাশ দিয়ে রাস্তাটি পুরো ডুবে গেছে। এত বর্ষা, এবার এত বর্ষা হয়েছে, ঝিলটা জলে পরিপূর্ণ, উপচে পড়ছে। রাস্তাগুলো, কোনো রাস্তার চিহ্ন নেই, সমস্ত রাস্তাটি ঝিলে পরিণত হয়েছে। আর আমরা সেই তাল গাছ পেরিয়ে চলে যাচ্ছি।
এবার আমরা তাল গাছটি পেরিয়ে এবার আমরা ব্যাক করবো। আমরা ওই পাশ থেকে ঘুরে তাল গাছের ওই পেরিয়ে তাল গাছের ওই পাশটা ঘুরে আমরা এবার ব্যাক করছি। মাঝি আমাদেরই স্কুলের ছাত্র, আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব ভালো গাইড করেছে। টিঙ্কুদি জল খাচ্ছে, সৌঠিক স্যার থামস আপ করছেন। সন্ততি খুব আনন্দ করছেন। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। প্রকাশ স্যারের হাসি, বিশ্বজিৎ স্যারের হাসি, একসঙ্গে এত হাসি, মানে এই যে আমরা হাসতে পাচ্ছি, এটাই বিশাল বড় ব্যাপার। আমরা আনন্দ করতে করতে এগোচ্ছি, পিসি স্যারও হাসছেন, পম্পাদিও হাসছেন, ভালোই লাগছে সবাইকে দেখে। লাহা স্যার হাসছেন, মমতাদি হাই করছেন। এই দিনটি মনে থাকবে। এবার আমরা আস্তে আস্তে আবার ওই পাড়ের দিকে যাচ্ছি। দেখে যেন মনে হচ্ছে নদী, এই ঝিলটি যেন মনে হচ্ছে নদী। জলের গভীরতা অনেক বেশি হয়ে গেছে। পুজোর সময় আসলে আশেপাশে কাশফুল ফোটে, তখন তখন অন্যরকম সৌন্দর্য অনুভূতি হবে। সেপ্টেম্বর শেষের দিকে আসলে, মাঝামাঝি আসলেও কাশফুল, আশ্বিন মাস পড়লে কাশফুল দেখতে পারবো, তখনও অন্যরকম নস্টালজিয়া ফিল হবে। সবাইকে এখানে আসতে বলবো, ভর্তির বিল, ভালোই লাগবে। বিশেষ করে যদি কেউ বর্ষার সময় আসে, জুন জুলাই, জুন জুলাই আগস্টে, আগস্ট মাসে আসলে তো ভরা বর্ষার সময় ঝিলটি যেমন সুন্দর লাগবে। শীতকালে প্রচুর প্রচুর পাখি, রং বেরঙের পাখির আওয়াজ, রং বেরঙের পাখি দেখতে পারবো। পুজোর সময় কাশফুল ফুটে থাকবে। এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা সবই আছে, জল খাবার সব পাওয়া যায়। বেশ ভালোই লাগবে এখানে, বেশ অনেক সময় কাটানো যাবে। আশা করি আবার আসবো আমাদের ভর্তির বিলে। খুব সুন্দর জায়গাটি। আমাদের নৌকায় এবার আস্তে আস্তে পাড়ে চলে এসেছে। আমরা এবার নৌকা থেকে নামবো। আবার দেখা হবে ভর্তির বিল।